প্রণাম মহারাজ। মহারাজ, রঘুনন্দন রাম এসেছেন মহারাজ। রাম? আমার রাম এসে গেছে? মহারাজ, আপনি স্মরণ করুন, আপনার স্বাস্থ্য ঠিক নেই। আমার রাম এসে গেছে কইকেয়ী, আমি সুস্থ হয়ে গেছি। আমার রাম। রাম, चारों सुकुमारों को जो देखा तो प्रीत को लगा, अर्थ काम मोक्ष संग चले आए। वधू से यूं महल जगमग करे, चौमुख दीप जैसे किसी ने जलाए हैं। इतने दिन से शैया छोड़ के उठे, राम से मिलन को कैसे अकेले। मुझे जीव प्राण करे मुस्कान, रूठे हुए सारे सुख राम संग लाए हैं। পিতা, আপনার শরীর অসুস্থ মনে হচ্ছে। না পুত্র, না। বয়স যত বাড়তে থাকে শরীরে নানা সমস্যা দেখা দেয়। ব্যাস, শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু তোমার স্পর্শ পেতেই শরীরের সমস্ত অসুস্থতা লুপ্ত হয়েছে, সমাপ্ত হয়ে গেছে। এখন এখন আমি একদম ঠিক আছি রাম। হ্যাঁ, আচ্ছা এসব ছাড়ো, তুমি বলো মিথিলায় উৎসব কেমন হলো? আর আমাদের মহারাজ জনক কেমন আছেন? মেয়েদের দেখে প্রসন্ন হয়েছেন রাজা জনক? ভরত, কি হয়েছে পুত্র? তোমার কি শরীর ঠিক নেই? ভরত, কৌশল্যা, সুমিত্রা, কইকেয়ী, এসে দেখো, আমাদের পরাক্রমী পুত্র ভরত কাঁদছে। ভরত, কি হয়েছে পুত্র? রাম, বলো না কি হয়েছে? মহারানী, বেশ কিছু রাজা মিলে রাজকুমারদের উপরে আক্রমণ করেছিল। যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে রাজকুমার ভরত আহত হয়েছিলেন। রঘুনন্দন রাম মহারিষি মুদগলকে অনুরোধ করে রাজকুমার ভরতের ক্ষতস্থানে জড়িবুটির প্রলেপ লাগিয়ে ক্ষত সারিয়ে তুলেছিলেন মহারানী। কিন্তু তুমি এসব কি করে জানলে সুমন্ত্র? রঘুনন্দন রাম আমার সঙ্গে সম্পর্ক রেখে চলছিলেন মহারাজ। পিতা, মাতা, এটা সত্য। জ্যেষ্ঠ রাম আমাকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছে। कौशल्या ने स्नेह में भर के कई कई नंदन कंठ लगाए। राम भरत के नाते पर कई कई माँ भूली न समाए। सोचे सुमित्रा के धन्य है राम, सोचे सुमित्रा के धन्य है राम,
जो अपना हर दायित्व निभाए, मृत्यु उसे क्या मारे के जिस पर बनकर छत्र हो रघुवर छाए। विजयी पुत्र का चूम के माथा, गर्वित मात पिता सुख पाए। সীতা, এসব কি? আমি তো কোনো বিশেষ কর্ম করিনি। আপনি প্রত্যেকের বিশ্বাসের, এটাই কি বিশেষ কার্য নয়? আজ আপনি এটা প্রমাণিত করেছেন। আপনি শুধুমাত্র জ্যেষ্ঠই নন, আপনি পালনকর্তা, নিবারণকর্তা আর রক্ষাকর্তাও। আপনার ছত্রছায়ায় প্রত্যেকে সুরক্ষিত। মর্যাদার উল্লঙ্ঘন না করে আপনি ধর্মের পালন করেছেন, মৃত্যু থেকে ভরতের রক্ষা করেছেন। এইটাই কি বিশেষ কার্য নয়? এই কথা যখন প্রজারা শুনল, তখন জানেন কি বলল? সংকট, সেটা প্রাকৃতিক হোক বা শত্রুর দ্বারা, অযোধ্যা আর অযোধ্যার প্রজাদের রক্ষা রঘুনন্দন রাম করবেন। আমার উপরে বিশ্বাস আর শ্রদ্ধা যে রাখে তাকেও তো সম্মান করা উচিত। महालक्ष्मी की आरती करें विष्णु भगवान, नाथ प्रिया को दे रहे स्वयं से ऊंचा स्थान, बढ़ा रहे सम्मान। ভরত, তুমি শুয়ে থাকো। কিচ্ছু হয়নি জ্যেষ্ঠ, তুমি বসো। যত সব নাটক। এখন কোনো কষ্ট নেই তো? হ্যাঁ, শুধু বেঁচে আছে, এটাই বা কম কিসের? অর্থাৎ তুমি বলতে কি চাও মন্থরা? এটাই, নিজেকে তুমি রক্ষাকর্তা বলো, পালনকর্তা বলো, সহকারী বলো, তাহলে আমার ভরতের রক্ষা কেন করলে না? রক্ষা করেছে মন্থরা, জ্যেষ্ঠ রাম জ্যেষ্ঠ ভরতকে রক্ষা করেছে। রক্ষা করেছে? যদি রক্ষাই করতো তাহলে আমার ভরতের এই অবস্থা হতো না। মন্থরা, যদি জ্যেষ্ঠ রামের বিরুদ্ধে আর একটাও কথা তুমি বলো তাহলে। শত্রুঘ্ন, তুমি মন্থরাকে অসম্মান করছো। মন্থরা ভরতের দিদার মতো, তাই আমাদেরও দিদা উনি। আমাদের দিদার সঙ্গে কি আমরা এরকম ব্যবহার করব? কিন্তু জ্যেষ্ঠ, মন্থরা মিথ্যে বলছে। আমি কখনো অসত্য কথা বলি না সুমিত্রা নন্দন। আমি জানি, আমি খুব ভালো করেই জানি, তুমি যে কথাই বলো তা তুমি নিজের মন থেকে বলো। ভরত, তুমি ভাগ্যশালী যে মন্থরা তোমায় এতটা ভালোবাসে, কতটা স্নেহ করেন উনি, যে রাত দিন উনি শুধু তোমার ভালোর জন্যেই ভেবে যান। জ্যেষ্ঠ রাম, মন্থরার আমার প্রতি এই মমতা দেখে মাঝে মাঝে ভয় হয় আমার। ভরত, তুমি বিশ্রাম করো। আমি আবার আসব।
ভরতের প্রপিতামহ ভরতকে আর তার পত্নীকে আশীর্বাদ দেবার জন্য অত্যন্ত উৎসুক, আর তারা ওখানে বিশ্রামের অবকাশও পাবে। জামাইবাবু, আমি ভরতকে আমার সাথে কৈকেয়ী দেশে নিয়ে যেতে চাই। যদি আপনি অনুমতি দেন তবেই। অনুমতি কেন থাকবে না? কিন্তু কৈকেয়ী, মহারাজ, না বলবেন না। যুধাজিৎ শুধু ভরতের মামা নয়, ওর মিত্র, ওর শুভাকাঙ্ক্ষী। আর তাছাড়া কৈকেয়ী দেশে গিয়ে ভরতের স্বাস্থ্যও ঠিক হয়ে যাবে। আমি তো বলছিলাম যে ভরতের সাথে শত্রুঘ্ন আর শ্রুতকীর্তিও আমার সাথে চলুক। শুধু ওরা নয়, আমিও যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমার অযোধ্যার রাজকার্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তার জন্য ভরত আর শত্রুঘ্নর এখানে থাকাটা অত্যন্ত আবশ্যক। রাজকার্যের জন্য গুরুত্বপূর্ণ নির্ণয়। উনি রামকে রাজা করবেন বলে ভাবছেন না তো? যদি এমনটা হয় তাহলে আমার বাবা ভরত এটাই বলবে, জ্যেষ্ঠ রামকেই রাজা বানানো হোক। কি যে করি। ওনাকে নিরাশ করবেন না মহারাজ। রাম আছে তো অযোধ্যাতে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাম আপনাকে সাহায্য করবে। দিদি তো একদম ঠিক কথা বলছেন মহারাজ। মহারাজ, তাছাড়া রামকে না জিজ্ঞাসা করে ওর 3 ভ্রাতা কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়? এটাই উচিত হবে যে আপনি রামের সাথেই পরামর্শ করুন, ওর সাথেই আলোচনা করুন, আর ভরত আর শত্রুঘ্নকে যেতেই দিন। আপনাদের আদেশ শিরোধার্য মহারানী। কিন্তু মামাশ্রী, জ্যেষ্ঠ রামের সাথে দেখা না করে জ্যেষ্ঠ ভরত আপনার সঙ্গে যাবে না। রাম আর লক্ষণ অযোধ্যার সীমান্তে না গেলে ওদের সঙ্গেও তোমার দেখা হয়ে যেত। বৌমা, দেখো ভরতের মামার আর কি কি লাগবে। না 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 না, আর কিছু লাগবে না। আরে তা বললে কি করে হবে? নাও। হ্যাঁ, অন্নকে লক্ষ্মী মনে করা হয়। তুমি দেবী লক্ষ্মীকে অপমান করবে যুধাজিৎ? দাও দাও। গুরুদেব, প্রত্যেক মানুষের জীবনে এমন দিন অবশ্যই আসে যখন তাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমিও সেই সন্ধিক্ষণে পৌঁছে আপনার শরণাপন্ন হয়েছি। বলুন মহারাজ, আপনার মনের কথা সবিস্তারে আমাকে বলুন। গুরুদেব, জীবনের সমস্ত সুখ ভোগ করার পরে আমি এবার রাজকার্য থেকে নিবৃত্ত হতে চাই। আমার হৃদয় আমাকে বলছে আমি যেন আমার শেষ জীবন পরম ব্রহ্ম পরমাত্মার চিন্তায় ব্যয় করি। কিন্তু তার পূর্বে আমি অযোধ্যার রাজকার্য যোগ্য ব্যক্তির হাতে সঁপে দিতে চাই। সেই কারণেই নিরপেক্ষভাবে আমি অমাত্য, আমার সেনা আর আমার প্রজারা কি চায় গোপনে সেই সংবাদ প্রাপ্ত করেছি। গুরুদেব, সকলেই চায় যে এবার এই দশরথ অবসর নিক আর অযোধ্যার সিংহাসনে আমার রাম বসুক। আমার রাম ধর্ম, ন্যায়, নীতি আর শৌর্যের প্রতিমূর্তি। রাম কেবল আমারই নয়, সমগ্র অযোধ্যার প্রিয়। সবাই চায় যে রামের রাজ্যাভিষেক হোক। গুরুদেব, আমি এটা এই কারণে বলছি না যে রামের প্রতি আমার অটুট আস্থা, অটুট বিশ্বাস, বরং আমি এটা এই কারণে বলছি
কারণ আমার রাম হলো সর্বগুণ সম্পন্ন। সেই কারণেই রামকে কেউ নিজের পুত্র ভাবে, কেউ তাকে নিজের ভাই ভাবে, আবার কেউ রামকে নিজের মিত্র ভাবে। গুরুদেব, সকলেই রামকে তাদের আপন ভাবে। প্রজাদের কাছে রাম বড় প্রিয়। ওদের পরম বিশ্বাস যে আমার রাম অন্যায় করতেই পারে না। গুরুদেব, প্রজারা বলে যে ধর্মের অপর নাম রাম, আর অপরদিকে শত্রুরা রামের নামেই ভয় পায়। গুরুদেব, রামের রাজ্যাভিষেক উৎসব আমার জীবদ্দশায় হয়ে যাক, এটাই আমার মনের ইচ্ছা। আপনি আজ্ঞা দিলে আমি রাজ্যাভিষেকের প্রস্তুতি নেব। আমি অনুমতি দিচ্ছি মহারাজ। রাম রাজা হোক, এটা আমিও মনে প্রাণে চাই। কিন্তু আমি চাই যে সবকিছু যেন নিয়ম মেনেই হয়। মহারাজ দশরথ, আপনি রাজসভা ডাকুন, অযোধ্যার সমস্ত মিত্র রাজাদের আমন্ত্রণ জানান, সমস্ত সভাসদকে আমন্ত্রণ করুন। সবার সামনে রামকে রাজা করবার প্রস্তাব রাখুন। সবার রায় জানবার পরই রামের রাজ্যাভিষেক করুন। কল্যাণ হোক। মাতা, সুখী থাকো, আয়ুষ্মান হও, সৌভাগ্যবতী হও। সব আশীর্বাদ রামকেই দিয়ে দেবেন মহারানী। ভরত আর মান্ডবীর জন্য কিছু বাঁচিয়ে রাখুন। মাতা, ভরত আর শত্রুঘ্নের কোনো কি সংবাদ এলো? না, মন খারাপ হচ্ছে ভরতের জন্য? হ্যাঁ মাতা, ভরতকে ছাড়া ভালো লাগছে না। ভরত ওখানে নিশ্চয়ই তোমাকে স্মরণ করছে। না মহারানী, আমার ভরত নিজের মামা এবং দাদুর সঙ্গে রয়েছে। ওর ওখানে কারোর কথা মনে পড়বে না। আর ওরা দুজন ওকে ভীষণ স্নেহ করেন। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে দেবেন না ওকে। তার মানে কি মন্থরা, ভরতকে আমি ভালোবাসি না? ওকে আমি কি স্নেহ করি না? আমরা চার ভ্রাতা দেখতে হয়তো আলাদা, কিন্তু আলাদা আলাদা নই। আমরা এক। আমাদের চার ভাইয়ের দুঃখ সুখ সব এক। আমাদের আত্মাও এক। তাই আমাদের চার ভ্রাতাদের মধ্যে কেউ যদি কোনো দুঃখ পায়, তাহলে কষ্ট আমাদের সবার হয়। তুমি সত্যই বলছো রাম? তোমরা চার ভ্রাতা রঘুকুলের চার স্তম্ভ, যার উপর রঘুকুলের কীর্তি স্থাপিত। সীতা, মন্থরার কথায় কিছু মনে করো না। মাতা, মন্থরা কখনো কটু কথা বলেই না। স্বয়ং রঘুনন্দন মন্থরাকে সম্মান করেন। আজ্ঞা দিন মাতা। যত্তস্ব। প্রত্যেক বছরের মতো অযোধ্যার চৈত্র উৎসবে সম্মিলিত হওয়ার জন্য অনেক মিত্র রাজারা আসবেন। ওনাদের স্বাগত জানাতে হবে। ভরতের কোনো সংবাদ এলে আপনি ওকে অবশ্যই এটা বলবেন, ও যেন ওখান থেকে শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে আসে। রাম, এই তো সবে ওরা গেল। আজ্ঞা দিন মাতা।
জ্যেষ্ঠ, লক্ষণ, আমার ভরত আমার থেকে দূরে যাচ্ছে। ও তোর দিদিমার বাড়ি গেছে। ও তো আগেও ওখানে গেছে। কিন্তু জ্যেষ্ঠ, আজ তোমায় এত বিচলিত দেখাচ্ছে কেন? তুমি সত্য বলছো, এর আগেও তো ভরত ওখানে গিয়েছিল। কিন্তু 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 কি জ্যেষ্ঠ? ওই সময় আমার এইরকম মনে হয়নি যা যা এখন হচ্ছে। সেটা সেটা কি জ্যেষ্ঠ? আজ আমার এমন মনে হচ্ছে নিহতি ভরতকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে। जय श्री राम।